হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি আরপিএফের যে শর্ট নোটিশ বেরিয়েছিল 2-3 দিন আগে, সেটা তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম। তারপরে তোমাদের বলেছিলাম যে ফুল একটা ডিটেলসে নোটিফিকেশান আসবে, যেটা তোমাদের 15 তারিখে। তো সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। তো দেখে নেবো আমরা এই ভিডিওয় যে গুরুত্বপূর্ণ কী কী তোমাদের আপডেট করা হয়েছে এবং সম্পূর্ণ ডিটেলসে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো, অবশ্যই তোমাদের হেল্প হবে, তোমরা জানতে পারবে অনেক কিছুই। আগের বছরের থেকে এবছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে নিয়ম। তো দেখে নাও প্রথমে কি বলা হয়েছে। দেখো, এটা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা তোমাদের আগের দিন বলা হয়েছিল যে আরপিএফ দেখো 2024-এর, ঠিক আছে। এটা তোমরা যে কোনো রেলের ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে, যে আরআরবি ওয়েবসাইটগুলো দিয়েছে সেগুলোতে গেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নিচে আমি ডিসক্রিপশানে সেটা লিঙ্কও দিয়ে দেবো। তো প্রথমেই আমরা দেখে নেবো, দেখো এটা রিক্রুটমেন্টটা কী, ঠিক আছে। তো বলা হয়েছে দেখো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল, ঠিক আছে, এক্সিকিউটিভ ইন রেলওয়ে, ঠিক আছে। তো এখানে দেখো প্রোটেকশান ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশান স্পেশাল ফোর্স। তো একটাকে বলা হয় আরপিএফ এবং আরেকটাকে বলা হয় আরপিএসএফ। তো প্রথমেই আমরা দেখে নেবো, আগের দিনও যেগুলো দেখেছিলাম কিছু কিছু সেমই আছে। ওপেন দেখো ডেট অফ অ্যাপ্লিকেশান এখানে দেওয়া হয়েছে। তো বলা হয়েছে কি 15 তারিখ থেকে, মানে আজ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে করা অনলাইনে, ঠিক আছে। এবং দেখো এখানে ক্লোজিং ডেট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 14/5/2024। এটা তোমাদের আগের দিন আমি বলে দিয়েছিলাম। তো আশা করি যারা ভিডিওটা দেখেছো অবশ্যই জানো। এরপরে আর গুরুত্বপূর্ণ কী কী আপডেট আছে সেগুলো একবার দেখে নেবো, ঠিক আছে। দেখো এখানে কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি এটাও দিয়ে দিয়েছে 4208টা ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার ইউআরদের এসসি এবং এসটি বা মহিলাদের কটা ভ্যাকেন্সি আছে সেটা আমি নিচে ভিডিও দেখে নেবো। তো এখানে দেখো তোমাদের যে স্যালারি হবে তার বেসিক থাকবে 21,700, এর সঙ্গে ডিএ টিএ এইচআরএ সব যুক্ত হয়ে তোমরা স্যালারি পাবে, সেটা অনেকটা বেশি হয়ে যাবে। তোমাদের ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা মানে পুরো স্যালারি পাবে না, তখন তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে। এই বেসিকের সঙ্গে আরও কিছু যুক্ত হয়ে তোমরা একটা স্টাইপেন্ড পাবে যতদিন তোমাদের ট্রেনিং চলবে, যখন যারা সিলেকশন হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের B1 বলেছি। তো B1 স্ট্যান্ডার্ডে কী কী হয় তোমাদের নিচে আমি ভিডিওতে বলে দেবো। এবং দেখো বয়স এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখো 18 থেকে 28। তো ওয়ান টাইম তোমাদের দেখো প্যান্ডামিক যে আমাদের কোভিড-19 ছিল, তার জন্য ওয়ান টাইম এবারে 3 বছরের ছাড় মানে বয়স বাড়ানো হয়েছে, ঠিক আছে। যেটা 18 থেকে 25 ছিল সেটা 18 থেকে 28 করা হয়েছে, ঠিক আছে। এবার অনেকেই তোমরা বুঝতে পারবে না যে কত পর্যন্ত তোমাদের বয়সটা হবে। তো আমি নিচে এরপরে আমি তোমাদের দেখো এখানে দেওয়া আছে, দেখো 1/7/2024 থেকে ধরা হয়েছে এটি। তো কার কত বয়স হলে এটা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা আমি নিচে ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কী কী গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেগুলো আমি তোমাদের শুধু এখানে দেখো হাইলাইট করে রেখেছি এবং তোমাদের এগুলোকে আমি বলে দিচ্ছি। এরপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, দেখো দেখো ক্যান্ডিডেট তোমরা যখন অনলাইনে ফিল আপ করবে ফর্মটা, তখন একটা ভ্যালিড ইমেল আইডি দেবে এবং তোমাদের যে পার্সোনাল মোবাইল নাম্বার আছে সেটা দেবে, কি পরবর্তীকালে তোমাদের সেটা অনেক কাজে দেবে, ঠিক আছে। যত রকমের তোমাদের অ্যাডমিট কার্ড বা জয়েনিং লেটার পরবর্তীকালে আসবে এই ইমেল আইডি দিয়েই কিন্তু আসবে, ঠিক আছে। এটা কিন্তু পাল্টালে পরে তোমাদের অনেক মুশকিল পড়বে তোমরা, ঠিক আছে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় এইটা কিন্তু তোমরা সঠিক দেবে, এটা বলে দিলাম আমি তোমাদের এখন থেকেই। নেক্সট দেখো, এবার দেখো স্টেজ কী কী দেওয়া আছে তোমাদের এক্সামের, ঠিক আছে। তো এক্সামের স্টেজ তোমরা জানো যে প্রথমে একটা সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট, একটা সিবিটি টেস্ট হবে। এবং সেটাই যারা কোয়ালিফাই করবে তাদের হবে পিইটি এবং পিএমটি, মানে তোমাদের গ্রাউন্ডে তাদের দৌড়াতে হবে, যেটা যেটা ক্রাইটেরিয়া আছে সেগুলো পূর্ণ করতে হবে, ঠিক আছে। সেটাও কী কী আছে আমি নিচে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবং সেখানে যারা কোয়ালিফাই করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এই 3টি স্টেপ আছে। এবং তারপরে মেডিকেল হবে এবং ফাইনাল লিস্ট বেরোবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের স্টেজেস অফ এক্সাম, এটা তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নেবো আর কী কী গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। দেখো আরেকটা জিনিস তোমরা এখানে দেখে নাও, দেখো এখানে নেগেটিভ মার্কিং আছে 3টেই একটা, ঠিক আছে। 1/3 নেগেটিভ মার্কিং এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এরপরে নিচে কী বলা হয়েছে আরও, দেখো এখানে আরেকটা জিনিস দেখে নাও তোমাদের পোস্টিং কোথায় হবে। এখানে দেখো তো বলা হয়েছে, দেখো দ্য এমপ্লয়েড ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড টু এ জোন অর আরপিএসএফ, ঠিক আছে। তোমাদের যে রেলের 17টা জোন আছে টোটাল, সেই জোনের যে কোনো এক জায়গায়, অথবা আরপিএসএফ মানে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, এটার মধ্যে তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে দেখো পোস্টিংয়ের ব্যাপারে। এবং যারা এসসি এসটি আছো তোমরা ফর্ম ফিল আপ করলে জানো রেলওয়েতে তোমাদের এসসি এসটিদের মানে দূরে যদি কোনো জায়গায় সিট পড়ে পরীক্ষার, তো সেখানে তোমরা তোমাদের যে রেলের টিকিট ছাড় পাওয়া যায় সেটাও এখানে দেওয়া হবে, ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি আছে, ঠিক আছে। সেটা তোমরা নিজেরা অন রিকোয়েস্টে অ্যাপ্লাই করে তারপরে সেটা টিকিটটা করাতে হবে তোমাদের, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, তো এখানে একটা মোবাইল নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটাই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এটা যদি কোনো সমস্যা হয়। এরপরে দেখে নেবো আমরা, দেখো মেডিকেলের জন্য তোমরা বলছিলে, তো বিএন মেডিকেল যেটা হয় B1 মেডিকেল, সেটা খুব একটা মানে কঠিন নয়। A1টা হচ্ছে একটু টাফ আছে, কিন্তু B1টা অতটা টাফ নয়, ঠিক আছে। এখানে দেখো যারা গ্লাস পরো মানে চোখে চশমা দাও, ঠিক আছে, ফ্ল্যাট ফুট, নকনি, ঠিক আছে, যাদের চোখ টেরা আছে, কালার ব্লাইন্ডনেস আছে, তো তারা এগুলোর জন্য অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। এগুলো থাকলে তোমরা এইটার জন্য অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। নেক্সট দেখো এবার আরও কিছু দেখে নেবো আমরা ডিটেলস। আগে দেখো তোমাদের যে আগের বারে যে 18 সালের ফর্মটা বেরিয়েছিল সেখানে কিন্তু বয়স এখানেও বলে দিয়েছে, দেখো 18 থেকে 25। এবং এখন যেটা বাড়িয়ে করা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 28, এখানেও তোমাদের এটা মেনশন করে দিয়েছে, দেখো, ঠিক আছে। এবং এসটি এসসি ওবিসিরা তোমরা যথারীতি ছাড় তোমাদের বয়সে পেয়ে যাবে, দেখো সেটাও নিচে বলে দেওয়া হয়েছে। এখানে দেখো এসসিরা তাদের যেটা এসটি এসসি সেটা 5 বছরের ছাড় পাবে, এবং যারা ওবিসি
তারা 3 বছরের পাবে। এছাড়াও এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় আছে এবং ফিমেলদের জন্য ছাড় দেখো কিছু আছে এখানে স্পেশাল, যারা উইডো ডিভোর্স এরকম যদি কেউ থাকে তাদের জন্য এক্সট্রা ক্যাটাগরিতে অনেক রকমের ছাড় আছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের মেন যেটা বয়সের আমি বলছিলাম, যারা 28 বছর বয়স পর্যন্ত তোমাদের যেটা আছে সেটা কী করে তোমরা ভালো করে বুঝে যাবে, এখানে দেখো বলে দেওয়া হয়েছে। এখানে দেখো ইউআরদের জন্য যে 28 বছর পর্যন্ত, সেখানে হচ্ছে দেখো 2/7/1996 এর মধ্যে তোমাদের যদি বার্থ ডেট হয়ে থাকে তো এইটা তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং ওবিসিদের জন্য হচ্ছে দেখো 2/7/1993, ঠিক আছে। এবং এসটি/এসসি হলে সেটা হবে 2/7/1991, এখানে তিনটেই তোমাদের বলে দেওয়া আছে। তো এর মধ্যে তোমাদের যদি এজ হয়ে থাকে বা বার্থ ডেট যদি হয়ে থাকে তো অবশ্যই তোমরা এটা ফিল আপ করতে পারবে। এবং দেখো 1/7/2006 এটার উপরে গেলে আর তোমাদের হবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা নিজেদের বার্থডের সঙ্গে এটা দেখে নিও একবার যে তোমাদের এজ গ্রুপ কত আছে, 28 বছরের মধ্যে হচ্ছে কি না হচ্ছে, এখান থেকে তোমরা ভালো করে এটা দেখে নিতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো ফর্ম ফিল আপ করলে তোমাদের 500 টাকা করে লাগবে, এটা তোমরা আগেই জানো রেলওয়ের, যেটা তোমাদের আগে ভিডিওতেও আমি বলেছি 500 টাকা লাগবে জেনারেলদের। সেখানে তোমরা যদি সিবিটিতে অ্যাপিয়ার হও বা সিবিটি পরীক্ষাটা দাও তাহলে তোমাদের অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এবং এসসি/এসটি যারা আছে তাদের 250 টাকা লাগবে এবং তাদের সবটাই তাদের মানে পরীক্ষায় বসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখে নেবো আর কী কী গুরুত্বপূর্ণ এখানে তোমাদের নোটিফিকেশনে বলা হয়েছে। এক্স সার্ভিসম্যানদের জন্য তোমরা আগের দিন আমি বলেছিলাম 10% রিজার্ভেশন থাকবে, ঠিক আছে। এবং যারা তোমাদের মানে মহিলাদের জন্য 15%, সেটা তোমাদের আগের দিন নোটিফিকেশানেই আমি বলে দিয়েছি। এছাড়াও আমরা দেখে নেবো দেখো মেন যেটা তোমাদের, এবার দেখো আমরা দেখবো এখানে সিলেবাস কী বলা হয়েছে, ঠিক আছে। সিলেবাসে দেখো এখানে বলা হয়েছে, আগের দিন সিলেবাসটা আমি গ্রুপে আমাদের পোস্ট করেছিলাম, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে দেখো কী বলা হয়েছে, অ্যারিথমেটিক 35 নম্বরে আছে, কী কী আছে দেখে নাও তোমরা। নাম্বার সিস্টেম, ঠিক আছে, হোল নাম্বার, ডেসিমেল, এখানে সব রকমের দেখো আছে, রিলেশন বিটুইন নাম্বার, ঠিক আছে। এখানে এই সিলেবাস অনুযায়ী তোমাদের এই অ্যারিথমেটিক হবে, সেটা হচ্ছে পরীক্ষা হবে 35 নম্বর, যেটা নাম্বার থাকবে, ঠিক আছে। এছাড়াও দেখো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স জিআই আছে এবং রিজনিং আছে, সেটাও 35 নম্বরে, সেটা সিলেবাসও এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে। এবং এছাড়াও দেখো জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর আছে, সেটা সিলেবাসও প্রায় নর্মালি আগের বছরও যেটা ছিল এবারেও সেটাই আছে, সেম, ঠিক আছে। এছাড়াও এবার দেখো তোমাদের গ্রাউন্ডে কী কী তোমাদের করতে হবে সেটা এখানে নিচে এবার দেওয়া আছে। বলা হয়েছে দেখো ছেলেদের জন্য কনস্টেবল মেল, এদের জন্য দেখো 5:45 সেকেন্ডে যেটা দৌড় আছে সেটা হচ্ছে 1600 মিটার। এবং দেখো লং জাম্প আছে 14 ফুট এবং হাই জাম্প আছে 4 ফুট। এইটা হচ্ছে যারা মেল ক্যান্ডিডেট হবে তাদের জন্য এটা। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য দেখো 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে এবং লং জাম্প মারতে হবে তাদের 9 ফুট, ঠিক আছে। এবং হাই জাম্প আছে 3 ফুট, এটা হচ্ছে মহিলাদের জন্য, সিম্পল। এবার দেখো তোমাদের যে হাইট চেস্ট সেটা কত লাগবে, দেখো ইউআরদের জন্য হাইট লাগবে 165 সেন্টিমিটার এবং ফিমেল হলে, মেল এটা 165, ফিমেল হলে 157 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে মেল এবং ফিমেল। এবং ছেলেদের একমাত্র চেস্ট হচ্ছে 80, দেখো ইউআর হলো 80 এবং ফুলিয়ে 85, 5 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হয়। এবং যদি তোমরা এসসি/এসটি হয়ে থাকো তো তোমাদের হাইট লাগবে 107 সেন্টিমিটার এবং যদি ফিমেল হও তো 152 সেন্টিমিটার, ঠিক আছে। তো মেয়েদের জন্য এই চেস্ট ফোলানো এটা নয়, এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য দেখো এটা, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেবো আর কী কী নিচে বলা হয়েছে। দেখো আমরা আরপিএফের জন্য ডেলি জিকে ক্লাস দিতে থাকছি, তো অবশ্যই চ্যানেলটি তোমরা ফলো রাখবে। আমরা সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস দিচ্ছি। এবার থেকে আমি তোমাদের 30টা করে যে প্রশ্ন দিচ্ছিলাম সেট এবার থেকে 40টা করে আমি দেবো, যাতে আরও তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা কভার হয়, ঠিক আছে। দেখে নেবো দেখো এরপরে আমাদের আর কী কী এখানে ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। তোমরা চাইলে নোটিশটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। বা তোমরা নিজেরা আরবি ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও ডাউনলোড করতে পারো। এবার দেখো ভ্যাকেন্সি এখানে বলে দেওয়া হচ্ছে কার কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে দেখে নাও ভ্যাকেন্সিটা। দেখো ইউআরদের ভ্যাকেন্সি ছেলেদের বলা হয়েছে 1450টা, ঠিক আছে। এসসিদের হচ্ছে 536টা, এসটিদের হচ্ছে 268টা এবং ওবিসি হচ্ছে 966টা। ইডাব্লিউএসের আছে দেখো 357টা এবং টোটাল হচ্ছে 3577টা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখো ওখানে বলা হয়েছে কি না, ইউআরদের 256, এসসিদের 95টা, এসটিদের হচ্ছে 47 এবং ওবিসিদের 170, ইডাব্লিউএসের দেখো 63টা। টোটাল হচ্ছে 631টা মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি। এবং এক্স সার্ভিসম্যানের জন্য যে 10% যেটা তোমাদের রিজার্ভ আছে সেটাতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 420টা। এটা হচ্ছে ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে। এবার তোমরা অনেকেই বলবে যে পরীক্ষাটা কোন ভাষায় হবে, ঠিক আছে। তো তোমরা এখানে যারা বাঙালি আছো তো বাঙালি তারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। টোটাল তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, ঠিক আছে। এছাড়াও ইংলিশ তোমাদের এক্সট্রা থাকবে, 13টা ছাড়াও ইংলিশ থাকবে। তো তোমরা চাইলে ইংলিশও চুজ করতে পারো এবং ফর্ম ফিল আপ করার সময় তোমরা যেটা চুজ করবে সেটাও তোমরা করতে পারো। টোটাল তোমাদের 13টা ভাষায় পরীক্ষা হবে, ঠিক আছে। এবং পরীক্ষা তোমরা যে জোনে নিজেরা আছো নিজেদের হোম জোনে ফর্ম ফিল আপ করবে ওয়েবসাইটে গিয়ে। যেমন কেউ যদি কলকাতায় হয়ে থাকো তো কলকাতা আরআরবি যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করবে, নিজের আরআরবি ওয়েবসাইট থেকে ফর্মগুলো ফিল আপ করবে, ঠিক আছে। তোমাদের যদি আরও কিছু এক্সট্রা ইনফরমেশান জানার প্রয়োজন পড়ে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো, ঠিক আছে। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও, সেটার আমি ডিটেলসে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো
তো ভিডিওটা এটুকুনি ছিল, সবাইকে শেয়ার করে একটু জানিয়ে দাও। পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করলে করে নাও। এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই জয়েন হয়ে নিও, সেখানে আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে থাকি। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।